বাপিদা একবার আমি বলে দিই, হ্যাঁ। এই যে আপনাকে একটা আমি এলইডি একটা এটা মেনু কার্ড, তার আগে ভিতরে যাওয়ার আগে আমি একটা এখানে একটা ফিচার দেখিয়ে দিই। ও, এটা হচ্ছে আপনার পুরো একটা আলাদাই সেপারেট ইউনিট ফর গ্যাস থাকে, কোনো ড্রিঙ্কস এর কাজ থাকে, সেটা এখানে করতে পারবে। আর এখান থেকে একটা পাইপ দেওয়া হয়েছে যেটা আউটলেটটাকে বের করে দেবে। এই যে ফুড ট্রাকটি এগিয়ে চলেছে। কিচেন সেটআপে সবার আগে একটা পিৎজা ওভেন আছে, যেহেতু এটা একটা পিৎজা কার্ড। আচ্ছা, একটা পিৎজা ওভেন এখানে দেওয়া হয়েছে ননভেজ, মানে একটা চিকেনের জন্য, আচ্ছা, একটা প্রনসের জন্য, একটা ভেজের জন্য। দরকার পরে মোবাইল চার্জ দেওয়ার জন্য সবকিছু ইউনিট এখানে দেওয়া আছে। গাড়ির ব্যাটারি নিচে, এখানে দুটো আছে, সামনে দুটো আছে, নিচে আরো দুটো আছে। তো বন্ধুরা, আমি আছি কোচবিহারের বিনপট্টিতে। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। প্রতিদিন আমি আপনাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইক, 4 হুইলার, ট্রাক্টর এই ধরনের ভিডিও নিয়ে হাজির হয়ে থাকি। তো আজকে একটি স্পেশাল ভিডিও, যে ভিডিওটি বেকার ভাই বন্ধুদের জন্য, যারা ব্যবসা করতে যাচ্ছেন বা যারা নতুন কিছু করতে যাচ্ছেন তাদের জন্য। তো চলুন হালকাভাবে লোকেশনটা দেখিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এটা হচ্ছে কোচবিহারের বিনপট্টি। আমার সামনে যে রাস্তাটা রয়েছে এটা হচ্ছে ক্যান্সার সেন্টার এবং নিউ কোচবিহার যাওয়ার রাস্তা, ঠিক আছে। আর এখানেই রয়েছে বিওডব্লিউ কনসাল্টিং। এই বিওডব্লিউ কনসাল্টিংই কিন্তু এই ফুড ট্রাকগুলো ম্যানুফ্যাকচারিং করে। আর আজকের ভিডিওটি এই ফুড ট্রাককে ঘিরেই। এই যে ফুড ট্রাকটি এগিয়ে চলেছে। তো বন্ধুরা, আমাদের কোচবিহারে এই ফুড ট্রাকটি ম্যানুফ্যাকচারিং হয়, ঠিক আছে। এটা সম্পূর্ণ ব্যাটারি চালিত। এটারই ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। গাড়িটি আসছে, এটা হচ্ছে কমপ্লিট ফুড ট্রাক, ঠিক আছে। এই ভিডিওটি ইউনিক ভিডিও বেকার ভাই বন্ধুদের জন্য। তো আশা রাখছি আপনাদের আজকের ভিডিওটি খুবই ভালো লাগছে। তো ফাইনালি গাড়ি থেকে দীপ ভাই বেরিয়ে গেল। হ্যালো দীপ, কি খবর, কেমন আছো? দাদা খুব ভালো। আচ্ছা, আমি তো ভালোই আছি। তো আজকে তো একটা ইউনিক ভিডিও সোশ্যাল মিডিয়ায়, তোমার দোকানের ফার্স্ট ভিডিও। তো তোমার দোকানের নাম কি, সেগুলো একটু অডিয়েন্সদের ভালোভাবে বলে দাও। হ্যাঁ, বলে দিই। আমি এটা একটা ব্যাটারি চালিত একটা ফুড ট্রাক, ব্যাটারি চালিত ফুড ট্রাক যেটা ইউনিক। এটা ডিজাইনটা পুরোটাই ইউনিক। আর এটা আমার ফার্ম বিওডব্লিউ কনসাল্টিং থেকে বানানো। বিওডব্লিউ কনসাল্টিং, হ্যাঁ। এটার অ্যাড্রেসটা হচ্ছে বিনপট্টি, কুচবিহার। হ্যাঁ, সামনেই হচ্ছে বিডিজেন মডার্ন স্কুল। আচ্ছা, এর পাশেই আছে লায়ন্স আই হসপিটাল। আচ্ছা, এই ওখানেই এটা আমার ফার্ম। আচ্ছা, আর এখানে এটাই তৈরি হয়েছে। আচ্ছা, তো এটার ব্যাপার কি আছে একটু বলো বিস্তারিত। দেখুন, এটা ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট, ক্লায়েন্টের সাথে ডিসকাস করার পরে ক্লায়েন্ট যেভাবে রিকোয়ারমেন্ট রাখে সেই হিসাবে ক্লায়েন্টের ওটা ডেলিভারি দেওয়া হচ্ছে। আচ্ছা, ক্লায়েন্টের একটা ইচ্ছা ছিল যে এটা আসবে হচ্ছে আপনার একটি একটি আমেরিকান একটা ভিনটেজ কারের লুকসে, তার রিকোয়ারমেন্ট এটাই ছিল। যার ফলে এটা লুকসটা এটা দেওয়া হয়েছে। প্লাস এটা পুরোটা যে আছে আপনি দেখতে পারবেন, হাইট ওয়াইজ এগুলো যা আছে, এটা ভেতরে ঢুকে কাজ হবে কিন্তু। আচ্ছা, আপনি মনে করছেন হয়তো যে গাড়িটা এত কম্প্যাক্ট, হয়তো বাইরে দাঁড়িয়ে কাজ করতে হবে, একদমই নয়। এটা পুরোটাই হচ্ছে আপনার ডিটাচেবল, যেটা কিনা আপনার পুরোটাই আপনার একটা ফুল সাইজ অপারেটিং একটা গাড়ি হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আপনি টোটাল পেয়ে যাবেন হচ্ছে 6x4 এর ওয়ার্কিং স্পেস। আচ্ছা, ইজিলি এখানে 2 থেকে 3 জন, মানে 6 ফুট বাই 4 ফিটের জায়গা পাওয়া যাচ্ছে, ওয়ার্কিং স্পেস। তো এতে আপনি কি হলো 2 থেকে 3 জন ভেতরে ইজিলি বসে কাজ করতে পারবে, দাঁড়িয়ে থেকে কাজ করতে পারবে। আচ্ছা, একটা সাইডে পুরো রাখা হয়েছে পুরো গ্যাসের সেটআপ, যেটার মধ্যে আপনার হবে হচ্ছে পুরো ফ্রাইং এর আইটেম এন্ড আপনার যেভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। আর একদিকে আপনার রয়েছে হচ্ছে পুরো কাউন্টার স্পেস। আচ্ছা, এটা ব্যাটারি চালিত? তো ব্যাটারি চালিত। এটার মধ্যে না আপনার, এটা যেহেতু আপনার ম্যাক্সিমাম স্পিড 25 এর নিচে, আচ্ছা, না আপনার লাগছে কোনো কাগজ, না আপনার ইন্স্যুরেন্সের কোনো ব্যাপার, না আপনার কোনো ট্যাক্সের ব্যাপার। আচ্ছা, আপনি যেটা কোনো যদি আপনি এখন যেটা হয়ে এসছে এতদিন, যে আপনি ধরুন কোনো ছোট হাতি, যেগুলো টাটা এস বলুন বা এগুলো যে পুরোনো অমনি গাড়ি হয়, এগুলো যদি আপনি কেনেন তাতে আপনার যে এক্সপেন্ডিচার হবে তার থেকে কম এক্সপেন্ডিচারে আপনার একটা নন লায়েবল একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন, যেটা কোনো লাইবিলিটি আপনার কাছে থাকছে না। প্রত্যেক 3 মাস পর আপনার ট্যাক্স রিনিউ বা ইন্স্যুরেন্স আপনাকে করতে হচ্ছে, মানে সেই ধরনের কোনো প্রয়োজন নেই। প্লাস আপনার এটা যে আপনার মাইলেজ আছে 50 টাকার, আপনার যদি আপনার কারেন্ট পড়বে
আর আপনি মাইলেজ পাচ্ছেন 70-এর। আচ্ছা ঠিক আছে, যেটা কিনা আপনি একটা যদি পেট্রোল অপারেটেড বা ডিজেল অপারেটেড হয় তাতে আপনি এরকম ধরনের ফেসিলিটি পাবেন না। এবার দেখুন আপনাদের সামনে এই গাড়িটাকে এখন খুলে পুরো দেখাবো। আচ্ছা। পুরো এটা যখন অপারেশনাল হবে তখন ওটা কিভাবে এই অপারেশনালটা হচ্ছে, কাউন্টার স্পেসটা কিভাবে হচ্ছে বা আপনার কিচেন ইউনিটটা কিভাবে অপারেশনাল হচ্ছে সেটা আপনারা এখন দেখতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা ফুড ট্রাকটা কিভাবে ওপেন করতে হয় ভাই দেখিয়ে দিচ্ছে। এখন দেখতে পাচ্ছেন সবার প্রথমে এটার যে কাউন্টার স্পেসটা, হ্যাঁ এটা ঝাপটা এখন খোলা হবে। খুলে দাও, ওঠো, বাহ লাগাও, দাঁড়া, সুন্দর। এটা দেখে নিলে এবার এটাকে ও এবার দেখবেন নিচের এটা হচ্ছে আপনার কাউন্টার স্পেস। আচ্ছা, কাউন্টার স্পেস। হ্যাঁ, এটা এখন বেরিয়ে আসবে। আচ্ছা, ভিতরে সব লক সিস্টেম দেওয়া আছে, সেই লকগুলো আচ্ছা। এখন খুললে তারপর আপনার সবগুলো বেরোবে। আচ্ছা, পরে ভেতরটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে দোকানটা যখন ফ্যানগুলো দাও। পাবলিকের সামনে ওপেন হবে, হ্যাঁ, মানে যে লুকটা লাগবে সেই লুকটা এখন দেখানো হচ্ছে। ও মাই গড, এটা খুলে যাচ্ছে। তো এবার এটা কি হবে? এবার এটা এখন খোলা হচ্ছে। আচ্ছা, এই স্ট্যান্ড গুলো লাগানো হয়ে গেল ফর এক্সট্রা সেফটি। আচ্ছা। অলতো এগুলো সেফটি ভেতর থেকেই আছে, বাট একটা এক্সট্রা সেফটির জন্য নিচে দুটো স্ট্যান্ড দেওয়া আছে। স্ট্যান্ড লাগানো আছে। হ্যাঁ, আচ্ছা, স্ট্যান্ড গুলোর মধ্যে চাকা লাগানো আছে চাকা আর লাগানো এখানে আছে। একটা প্লেট লাগানো আছে যেহেতু- যাতে দেবে না যায়। হ্যাঁ, ঠিক আছে, এটা খুলে দেখান। এই যে এইভাবে টান দিয়ে এটাকে খুলতে হয়। এটা কাউন্টার স্পেস আপনার বেরিয়ে আসলো। এটুকুই না আরো বেরোবে? না, এটা এই পাশটা এইটুকুনি বেরোচ্ছে। আচ্ছা, ওটা আপনার যেহেতু একটু বড় কিচেন আচ্ছা। ইউনিটটা, সেই কারণে কিচেন ইউনিটটা অনেকটা বেরোবে। আচ্ছা, কিচেন ইউনিটটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি। মানে এটা এটুক পর্যন্তই ফিক্স থাকবে। হ্যাঁ হ্যাঁ, রাইট। বাহ বাহ বাহ। এই যে ফুড ট্রাকের ব্যাক সাইডটি বেরিয়ে গেল, এটা তো বেরিয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক সাইডটা। আচ্ছা এটার মধ্যে পুরো, এটার মধ্যে কিচেন ইউনিটটা, এটার মধ্যে পুরো গ্যাসের যে সেটআপটা আছে। আচ্ছা, ভিতরে আপনি গেলে বুঝতে পারবেন। চলো ভেতরে তো যাই। তার আগে ভিতরে যাওয়ার আগে আমি এখানে একটা ফিচার দেখিয়ে দিই। ও এটা হচ্ছে আপনার পুরো একটা আলাদাই সেপারেট ইউনিট ফর গ্যাস আচ্ছা, সিলিন্ডার, ও বাহ 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 বাহ, যেটা দারুণ। অপারেট হবে বাইরের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতর থেকে কোনো ব্যাপার থাকছে না। যদি গ্যাস ইন বিটুইন শেষও হয়ে যায় হ্যাঁ। তো বাইরের থেকেই চেঞ্জ হবে, বাইরের থেকে এটা যাবে। আচ্ছা, আর আচ্ছা। প্রত্যেকদিন সে নিজের যেখানে সে নিয়ে রাখছেন গাড়িটাকে সেখানে উনি রেখে দিতে পারবেন। বাহ বাহ বাহ, এটা খুব ভালো লাগলো। এবার আমরা ভেতরে যাই। আচ্ছা, আসুন, ভেতরে। ভেতরটা দেখিয়ে দিই। বাহ, ভেতরে যাওয়ার আগে এখানে একটা স্পেস দেওয়া হয়েছে, যেটার মধ্যে যে লিকুইড যদি কোনো কাজ থাকে, কোনো ড্রিঙ্কস এর কাজ থাকে, হ্যাঁ। তো সেটা এখানে করতে পারবে। আর এখান থেকে একটা পাইপ দেওয়া হয়েছে যেটা আউটলেটটাকে বের করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা একটা ফোল্ডিং রাখা হয়েছে। আচ্ছা। আচ্ছা, তো বন্ধুরা চলুন আমরা ফুড ট্রাকের ভেতরে গিয়ে আপনাদের সব দেখাচ্ছি। তো ফাইনালি আমি ফুড ট্রাকের উপরে চলে এসেছি। ভাই এবার বলো। আচ্ছা, সবার প্রথমেই আমি এই পাশ থেকে শুরু করি, কিচেন সেটআপটা থেকে। হ্যাঁ, কিচেন সেটআপে সবার আগে একটা পিৎজা ওভেন আছে, যেহেতু এটা একটা পিৎজা কার্ড। আচ্ছা একটা পিৎজা ওভেন এখানে দেওয়া হয়েছে, আচ্ছা যেটার মধ্যে এক টাইমে দুটো মিডিয়াম, আচ্ছা দুটো স্মল একবারে করতে পারবে। আচ্ছা প্লাস এটার যে সেটআপটা আছে আপনি দেখতে পারবে পুরোটাই এখানে স্টেনলেস স্টিল দিয়ে এটা পুরো সেটআপটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এটার আপনার বার্নারটা দেওয়া হয়েছে, প্লাস এখানে আপনার ডাবল সেফটি বার্নার দেওয়া আছে। এটা আচ্ছা। মাস্টার লাইন, আর এখানে আপনার কম বেশি করার জন্য দুটো বার্নারের জন্য আলাদা করে লাইন আছে। আচ্ছা আচ্ছা, এবার আমাদের যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, সেই রিকোয়ারমেন্ট হিসাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে ভেজের আইটেম থাকবে, হ্যাঁ। নন ভেজের মধ্যে দু রকমের আইটেম থাকছে। আচ্ছা একটা চিকেনের আইটেম থাকছে আর প্রনসেরও আইটেম থাকছে। আচ্ছা তার যে বক্তব্য ছিল, প্রনসের যদি কোনো কিছু বানানো হয় যেই তেলের মধ্যে, সেটা মধ্যে চিকেন করলে পরে তো সেটা একটা স্মেল চলে আসবে। হ্যাঁ, তো সেই জন্য টোটাল অল টুগেদার দেখতে পারবেন এখানে তিনটে আমরা দিয়েছি বার্নার। তিনটে বার্নার আছে। একটা আচ্ছা নন ভেজ মানে একটা চিকেনের জন্য, আচ্ছা, একটা প্রনসের জন্য, একটা ভেজের জন্য। ভেজের জন্য। Right. আচ্ছা এখানে তিনটে বার্নারে তিনটে আলাদা নবস আছে। আচ্ছা, তিনটের জন্য তিনটে বার্নার। বাহ বাহ এটা বাহ। পুরো কিচেন সেটআপটা একটা সেটআপের মধ্যে, যেহেতু গ্যাসটা বাইরে থেকে আছে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস এই সেটআপটা পুরো একদিকে। আচ্ছা আচ্ছা। দুটো এক্সস্ট ফ্যান দেওয়া হয়েছে ও, হিটটাকে এই যে। বের করার জন্য। আচ্ছা, এইদিকেও একটা এই দিকে একটা আছে যেটা পিজার হিটটাকে বার করবে, প্লাস এই দিকে একটা দেওয়া হয়েছে যেটা আপনার অয়েলের যেটা হিট আছে সেটা বের করবে। আচ্ছা প্লাস এগুলো সবকিছু আমরা দিয়েছি পুরো ভালো কোয়ালিটির, পুরো স্টেনলেস স্টিলে আপনারা দেখতে পারবেন। আচ্ছা। প্লাস আপনারা যদি বার্নারটা দেখেন তাহলে বার্নারটা আমাদের হেভি ডিউটি কমার্শিয়াল গ্রেডের ও বার্নার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। আচ্ছা, এদিকে আমরা চলে আসি। এইদিকে হচ্ছে ওয়ার্কিং স্পেস। আচ্ছা যেহেতু পিৎজা বানাবে তো ওখানে অনেক টপিংস এর ব্যাপার থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ক্লায়েন্ট এগুলো আমাদেরকে এনে দিয়েছিল, তো আচ্ছা। সেগুলোর হিসাবে আমরা এগুলো ঢাকনাও আছে। আচ্ছা এগুলোর মধ্যে আপনার টপিংস গুলো থাকছে, আচ্ছা সেই হিসাবে আপনার বানানো আছে। এটাও আছে, সেটা ক্লায়েন্টের কাছে কেনা আছে, উনি বসিয়ে নেবেন। আচ্ছা প্লাস এইদিকে একটা এক্সট্রা দেওয়া আছে। এইদিকে পুরো ওয়ার্কিং স্পেস দেওয়া হয়েছে, যেহেতু এখানে পুরো পিৎজার ব্যাপারটা থাকে, হ্যাঁ, সেই হ্যাঁ। এই জায়গাটার মধ্যে করে এখান থেকে
এদিকে গ্যাস ইউনিটের দিকে চলে যাবে জিনিসগুলো। আচ্ছা, আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এইদিকেও তো দুটো দেওয়া আছে। হ্যাঁ এইদিকে সব দিকে দেওয়া আছে। আচ্ছা, এই দিকটাও কিছু স্পেস আছে, এখানে যদি কিছু রাখতে চায় সেটাও করতে পারবে। আচ্ছা, এইদিকে পুরো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে, যেহেতু ওনারা পুরো বক্সের মধ্যে নিয়ে যাবে যেটা বলেছেন, সেই জন্য শেলফ করতে না বলেছিল। আচ্ছা, এইদিকে শেলফ দেওয়া আছে, এটা হচ্ছে আপনার প্যাকেজিং ইউনিটে। আচ্ছা, এটা যেহেতু কাস্টমার ফেসিং, তো এখান থেকে প্যাকেজিং হয়ে যাবে। এখানে প্যাকেজিং এর বক্স থেকে শুরু করে আর যা যা দরকার পড়ে সেগুলো এখানে থাকছে। রাইট। আর এটা হচ্ছে আপনার ওপেন, এটা ফ্রন্ট এরিয়া, যেখানে দেখতে পাচ্ছেন উপরে একটু লাইট দেওয়া আছে। আমি লাইটগুলো একবার একটু দেখিয়ে দিচ্ছি, এখন দিনের বেলা তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনার লাইট আছে এই যে বন্ধুরা। বাহ, আচ্ছা, ফ্যানের সুইচ আছে, ফ্যানটাও আছে। ফ্যানটা ইজিলি আপনার এখানে দুজনকে হাওয়া দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, সামনে যে আমরা দিয়েছি আপনি হয়তো দেখতে পারবেন পরে গিয়ে, যে আমরা একটা হ্যাঙ্গেল মানে হ্যাং করার মতন আমরা একটা মেনু কার্ড দিয়েছি, যেটার মধ্যে ইলেকট্রিক মানে যেটা আপনার লাইট জ্বলবে। আচ্ছা, সেটা কানেকশনটা আমরা এখান থেকে দিয়ে দেবো। এটা কানেকশনটা এখান থেকে আছে। আচ্ছা, মিক্সি টিক্সিও চালানো হতে পারে, মিক্সি চালাতে পারবে যদি কোনো সময় দরকার পড়ে। মোবাইল চার্জ দেওয়ার জন্য সবকিছু ইউনিট এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা চার্জিং সকেট দেওয়া আছে, প্লাস ওইখানেও একটা সকেট দেওয়া আছে। বাহ বাহ বাহ। আর আপনারা এইদিকে যদি আমি একটুখানি আপনাদের দেখিয়ে দিই, এটাকে আপনারা যতটা আমরা পেরেছি সামনেটা ড্যাশবোর্ডটাকে যতটা সুন্দর করা যায় আমরা এখানে মিটারটাকে ইনবিল্ড করার চেষ্টা করেছি। প্লাস আপনারা এইদিকে একটা আমাদের একটা স্পেস আছে যেখানে আপনারা কিছু রাখতে পারবেন, আপনাদের কাগজপত্র, ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স, আচ্ছা, এগুলো আপনারা রাখতে পারবেন। আর এই ধরনের এটাকে বানানো হয়েছে। প্লাস এইদিকে আপনার সুইচ দেওয়া হয়েছে, এদিকে ওয়াইপারের সুইচ আছে, আপনার হেডলাইটের সুইচ দেওয়া হয়েছে। আচ্ছা, প্লাস আপনার এখানে দেওয়া আছে রিভার্স গিয়ারের সুইচ। আচ্ছা, এটা তো সম্পূর্ণ ব্যাটারি চালিত, সম্পূর্ণ মানে টোটোর জন্য আলাদা ব্যাটারি আর লাইটের জন্য আলাদা ব্যাটারি, আলাদা ব্যাটারি। আচ্ছা, খরচ কি আসে? আপনার টোটোটার যদি আপনি চার্জ দেন তাহলে আপনার এই সারা রাত চার্জ নেবেন, যেটা আপনার নর্মাল 50 টাকার মতন আপনার ম্যাক্সিমাম 50। হ্যাঁ, আর সেটা আপনি ধরে রাখুন আপনার ওই 70-এর মাইলেজ দেবে। এবার আমার যে ক্লায়েন্ট আছে সে বললো যে আমার প্রত্যেকদিন 1 কিলোমিটার যাবে, 1 কিলোমিটার আসবে। হ্যাঁ, তো সে সপ্তাহে একবার চার্জ দিতে পারে, তারই না। আচ্ছা, আচ্ছা, এটা আমি টোটোর কথা বলছি, যেটা আপনার মানে যেটা আপনার অপারেট করবে গাড়িটাকে। হ্যাঁ, হ্যাঁ। আমি যদি বলি এই ব্যাটারি, এটা যে লাইটের জন্য যা আমরা লাইট দিয়েছি এটার মধ্যে দেখতে পাবেন সব এখানে ভালো হেভেলস এর লাইট দেওয়া আছে। সব 15 ওয়াটের লাইট দেওয়া আছে, 3টে, এখানে একটা 10 ওয়াটের, এখানে সামনে দুটো 10-10 ওয়াটের দেওয়া আছে। আচ্ছা, প্লাস আপনার এক্সস্ট ফ্যান চলবে, প্লাস আপনার ফ্যান চলবে, প্লাস আপনার একটা এলইডি আপনার এখানে মেনু কার্ড দেওয়া আছে। প্লাস আপনার যদি মোবাইল চার্জ দেন বা কোনো কিছু যদি চালান এগুলোর জন্য অল টুগেদার আপনার যে ব্যাটারি আমরা দিয়েছি শুধু এই ইলেকট্রিক পারপাসে 9 ঘন্টা চার্জ দেবে। আচ্ছা, যেটা আপনার ধরে রাখুন 4টের দিকে যদি কোনো সময় দোকান লাগানো হয় বিকেলের দিকে, ইজিলি সেটা 11টা-12টা অবধি আপনার ব্যাকআপ দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা, পুজোর সময় যদি কি হয়, পুজোর সময় 1টা-1.5টা অবধি ব্যাকআপ দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো লাগলো। তো এটা তো আপনি ব্যাটারি গাড়ি দিয়ে করেছেন, রাইট। কেউ যদি মনে করে যে একটু দূরে গাড়ি নিয়ে যাবে, তো অনেকটা দূর যেতে গেলে তো তখন ব্যাটারি দিয়ে সম্ভব না, তখন আমরা এটা ট্রান্সপোর্টের থ্রুতে আমরা পাঠাবো। আবার শুধু এটা না, আমরা এটাতে মোটরাইজ একটা ভেহিকেল আমরা সব ধরনেরই বানাই, নন মোটরাইজড বানাই। কারো ধরুন বাজেট একটু কম আছে, তারা ধরুন বললো যে আমাদের কাছে 2 হুইলার আছে, আমরা আমাদের 2 হুইলারের সঙ্গে টেনে নিয়ে যাবো, তাহলে সেটাও আমাদের পসিবল। যদি কেউ বলে আমরা 3 হুইলার আমাদের একটু কম বাজেট, আমরা 3 হুইলারের মধ্যে আমরা সেটাও পসিবল আমাদের জন্য। যদি বলে যে আমার একটা টোটো আছে, পুরোনো টোটো, সেটার উপরে যদি একটু বাজেট তাদের কম থাকে সেই হিসাবে বানানো যাবে। এটা যেমন এটা টোটাল অল টুগেদার এই পুরো সেটআপ দিয়ে, পিৎজা ইউনিট এগুলো সবকিছু সেটআপ দিয়ে, প্লাস আপনাদের এই পুরো প্যান সেটআপ এন্ড সবকিছু দিয়ে, এলইডি আপনার যা কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল আমাদের সেটা দিয়ে টোটাল আমরা 5,20,000 এটা আমাদের মানে 5,20,000 টাকা। উনি শুধু এটা আমাদের সিলিন্ডার তুলবে, উনি তেল ঢালবে, ওনার ম্যাল ম্যাটেরিয়ালস উনি বেরিয়ে যাবে, আমরা বাকি গাড়ি পুরো কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, আর ব্যাটারি ট্যাটারি তো এগুলো কোম্পানিরই ওয়ারেন্টি রয়েছে সবকিছুতে, মোটরের থেকে শুরু করে পুরো গাড়িতে ইলেকট্রিক্যাল ওয়্যারিং থেকে শুরু করে সবকিছুতে 1 ইয়ারের ওয়ারেন্টি। 1 ইয়ারের ওয়ারেন্টি। আচ্ছা, আপনারা তো এই ফুড ট্রাকটা আপনারা এটা ব্যাটারি চালিত করেছেন, রাইট? আচ্ছা, এই ফুড ট্রাক ছাড়া কি আরো কিছু ম্যানুফ্যাকচারিং করেন আপনারা? ধরুন কেউ যদি চায় যে আমরা জামা কাপড়ের দোকান দেবো গাড়ির মধ্যেই, এইভাবে এরকম একটা সেটআপ করে, বা কেউ যদি বলে যে আমরা ফলের দোকান দেবো, জুসের দোকান দেবো, বা মনিহারির দোকান, যে কোনো দোকান, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের রিকোয়ারমেন্ট বলবেন, সেই হিসাবে আমরা স্পেসটাকে আমরা একটুখানি আপনাদের সঙ্গে বসে কনসাল্ট করবো, তারপর আপনাদের প্ল্যানের উপর আমরা কাজ করবো। আচ্ছা, এগুলো তো কোনো দামের কোনো ফিক্সড বা কিছু নেই? ফিক্স কিছু নেই, এটা হলো কাস্টমারের চাহিদার উপর নির্ভর করে। তো এটা 5,20,000 টাকা, 5,20,000 টাকা পুরো সেটআপ। ঠিক আছে, তো আপনার এখানে আসতে গেলে তো সবাই ফোন করে আসবে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার নাম্বারটা হচ্ছে 9674065448। আর আপনার অ্যাড্রেসটা একটু ভালোভাবে বলে দিচ্ছি অ্যাড্রেসটা, সেটা হচ্ছে বিনপট্টি, কুচবিহার। আমার সব থেকে কাছে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে বিডিজেন মডার্ন স্কুল, আর তার পাশে আছে লায়ন্স আই হসপিটাল।
এর পাশে এসে আপনি এই নম্বরে আমাকে কল করবেন বা যে কাউকে জিজ্ঞাসা করবেন বিওডব্লিউ কনসাল্টিং, এখানে একটি সামনে একটি দোকানও আছে এই সামনেই, ওখানেও জিজ্ঞাসা করলে পরে আপনি পেয়ে যাবেন। বা আপনারা সবচাইতে বেস্ট ফোনে যোগাযোগ করে নেবেন, আপনি গাইড করে নেবেন। আমি গাইড। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এত সুন্দর একটা ফুড ট্রাক আমাদের কোচবিহারবাসীকে উপহার দেওয়ার জন্য। আরেকটা কথা জানার আছে, আপনারা কত দূর পর্যন্ত এটা ডেলিভারি দিতে পারবেন? দেখুন এখন আপাতত আমাদের যে ফ্লিট আছে সেটা আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল এবং আসাম আমরা পুরোটাই করতে পারি। আর ক্যারিং কস্ট আপনার সেটা ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করে, কোন লোকেশনে যাচ্ছে, কত বড় গাড়ি হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করবে। মানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায়, আসাম ওয়েস্ট বেঙ্গল যে কোনো জায়গায় আমরা পাবো। আসাম ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় পৌঁছে দিতে পারবেন। নাবিদা আর একটা কথা আমি এটার মধ্যে অ্যাড করবো, আপনি যদি দেখতে পারেন এখানে কোনো জিনিস নন ব্র্যান্ডেড নেই। আমি আপনাকে যদি বলি এর ভেতরে যে পাইপ যে ইউজ করা হয়েছে সেটাও টাটার পাইপ, যে বাইরের বডি শীট ইউজ করা হয়েছে টাটার শীট। আমি যদি বলি আপনার এই ভেতরে যে স্টিলের যে কাজ হয়েছে পুরো এসএস, এই পাইপ থেকে শুরু করে আপনার এই শীট সবকিছু জিন্দালের স্টিল। আচ্ছা, মানে প্রতিটা জিনিস আপনি ব্র্যান্ডেড ব্যবহার করেছেন। ঠিক আছে, একদম নিখুঁত, মানে কাস্টমার যাতে স্যাটিসফাই হয় 100%। আপনি ওটাও দেখতে পাবেন যে এক্সাইটের ব্যাটারি, এই যে এক্সাইটের ব্যাটারি লাগানো রয়েছে। এটাও একবার আমি একটু দেখিয়ে দিই। ও, গাড়ির ব্যাটারি নিচে এখানে দুটো আছে, সামনে দুটো আছে, নিচে আরো দুটো আছে। এই ব্যাটারি পুরো আলাদা, 4টে ব্যাটারি, আর ওই ব্যাটারি পুরো আলাদা। আর সবটার মধ্যে আর মেইন এক্সাইটেড ব্যাটারির মধ্যে আপনার 3 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। 3 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে। আচ্ছা, কেউ চাইলে এক্সট্রা লাইটও তো সে বাইরে লাগাতে পারে, ঠিক না? যেমন ভিড়ের দিনগুলোতে অনেক লোকজন হয়, তখন তাদের এক্সট্রা টেবিল চেয়ার ক্যারি করতে হয়, সেখানে আলোর প্রয়োজন। একদম একদম, সে চাইলে ব্যবহার করতে পারবে। সে যদি চায় যে কেউ যদি বলে যে আমাদের ফ্রিজের রিকোয়ারমেন্ট আছে, আমরা আইসক্রিমের দোকান দেবো, তাহলে সেই হিসাবেও করা যাবে। আচ্ছা আচ্ছা, সেটাও করা যাবে। আমাদের সঙ্গে মানে আপনাদের আসতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে, চলুন বাইকটা একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি গাড়ির বাইরে চলে এসেছি। এই যে দেখুন, কমপ্লিট ফুড ট্রাক আপনাদের জন্য হাজির হলো। আপনাদের যদি প্রয়োজন হয় ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা আপনাকে বলছিলাম বাপিদা, একবার আমি বলে দিই। এই যে আপনাকে একটা আমি এলইডি একটা, এটা মেনু কার্ড। আচ্ছা, এটা ক্লায়েন্টের যদি কোনোদিন মেনু চেঞ্জ হয়, সে ইজিলি এটাকে খুলে আর এটাকে চেঞ্জ করে তার কোনো টাকা বেশি খরচ করবে না। আচ্ছা, রাত্রেবেলা এটা জ্বলে থাকে, তাই না? কারেক্ট। আপনার এলইডি একটা ফ্ল্যাট স্ক্রিনের মতন মনে হয়, একটা প্রিমিয়াম লুকস আসে এটার মধ্যে। আচ্ছা, মনে হবে যে একটা আপনার টিভি জ্বলছে। আচ্ছা আচ্ছা, তোমার আরেকটা জিনিস ভালো লাগলো, তুমি স্টেপনি টায়ারও দিয়ে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পিছনের লুকিংটাও দুর্দান্ত। পিছনে যতটা ওনাদের বক্তব্য ছিল আমার ক্লায়েন্টের, যে জিনিসটা স্কোয়ার বা মানে যেরকম একটা হয়ে থাকে এখন অব্দি যা যা হয়ে এসছে কুচবিহারে যেগুলো পাওয়া যায় বা দেখা যায়, যে স্কোয়ার শেপে একদম উঠে দাঁড়িয়ে গেছে, সেরকম না। আমাদের বলা হয়েছিল যে একটু গোল, একটু দেখতে একটু রাউন্ড, ইউনিক দেখতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু একদম অন্যরকম ইউনিক ভিডিও। আর এই ধরনের ভিডিও নিয়ে কিন্তু মাঝে মধ্যে আমি আপনাদের মাঝে হাজির হয়ে থাকি। আশা রাখছি ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে। ভিডিওটি হেল্পফুল হলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন। আর আপনাদের যদি এরকম গাড়ির প্রয়োজন হয়, অনেকেই তো ব্যবসা করেন, আর আপনাদের যদি দরকার হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।